ভাবুন তো, এমন একজন যোদ্ধার কথা যার ইসলাম গ্রহণের খবর শুনে কাফেরদের ঘরে ঘরে কান্নার রোল পড়ে গিয়েছিল, যার তলোয়ারের ঝনঝনানিতে পারস্য আর রোমান সাম্রাজ্যের তখ্ত কেঁপে উঠত। তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন লুকিয়ে যাননি, বরং কাবার সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলেছিলেন, কার সাহস আছে যে তার স্ত্রীকে বিধবা আর সন্তানকে এতিম করতে চায়, সেই যেন আজ আমার পথ আটকায়। আজ আমরা জানব ইসলামের সেই শ্রেষ্ঠ যোদ্ধা এবং ইনসাফ কায়েমকারী ওমর রাদিয়াল্লাহু আনহু এর শৌর্যবীর্যের গল্প। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ, দুই ওমরের যে কোনো একজনকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো। সেই দোয়া কবুল হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। তার সাহস কেবল তলোয়ার চালানোতে ছিল না, বরং সত্যকে সত্য বলার হিম্মতেও ছিল। সহিহ বুখারীর হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, হে ওমর, শয়তান যদি তোমাকে কোনো পথে চলতে দেখে তবে সে সেই পথ ছেড়ে অন্য পথে হাঁটা শুরু করে। একজন মানুষের ব্যক্তিত্ব কতটা পাহাড় সম হলে শয়তানও তাকে দেখে ভয় পায়, একবার ভেবে দেখুন। একজন শ্রেষ্ঠ যোদ্ধা মানে কেবল রণক্ষেত্রের বীর নয়, বরং নিজের নফসের ওপর বিজয় অর্জনকারী। আজকালকার যুগে আমরা ক্ষমতা পেলে ধরাকে সরা জ্ঞান করি, কিন্তু অর্ধ পৃথিবীর শাসক হয়েও ওমর রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষের মতো জীবন কাটাতেন। তার গায়ে তালি দেওয়া পোশাক থাকত, কিন্তু তার ইনসাফের ভয়ে বড় বড় সম্রাটরা রাতে ঘুমাতে পারত না। একবার এক রোমান দূত তাকে খুঁজতে এসে দেখল বিশ্বের সবচাইতে শক্তিশালী শাসক মরুভূমির তপ্ত বালুতে একটা গাছের নিচে একাকী ঘুমাচ্ছেন। দূত বিস্ময়ে বলেছিল, ওমর, তুমি ইনসাফ করেছো বলেই আজ এমন নির্ভয়ে ঘুমাতে পারছো। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে আমাদের শেখার আছে, বীরত্ব মানে গায়ের জোর নয়, বীরত্ব মানে হলো অন্যায়ের সামনে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো। তিনি যখন খলিফা হলেন তখন তিনি নিজেকে জনগণের সেবক মনে করতেন। তিনি রাতের আধারে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন যেন কোনো মানুষ না খেয়ে কষ্ট না পায়। আজ আমাদের সমাজে নেতার অভাব নেই, কিন্তু ওমরের মতো সেই চারিত্রিক দৃঢ়তার বড় অভাব। ক্ষমতার দাপট নয়, বরং আল্লাহর ভয়ই ছিল তার আসল শক্তি, যেই শক্তিতে তিনি অর্ধেক পৃথিবী শাসন করেছিলেন। ইতিহাস অনেক যোদ্ধা দেখেছে, কিন্তু ওমরের মতো ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী আর একজনও আসেনি। আসুন তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আমরাও যেন হকের পথে অবিচল থাকতে পারি। ভিডিওটি শেয়ার করুন যাতে আজকের তরুণ প্রজন্ম জানতে পারে ইসলামের আসল বীরদের ইতিহাস। আল্লাহ আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ঈমানি তেজ দান করুন। আল্লাহ হাফেজ।